এই বায়ুপথ দিয়ে এই ইউ আকৃতির কলাটা কিভাবে গেল আমার মাথায় কাজ করে, প্লাস আমার টিম সহকারে আমরা ওর বায়ুপথ দিয়ে এই সুস্থ কলাটা বের করার জন্য আমরা অনেক পরিশ্রম করি, তো ইনশাল্লাহ সফল হই। আসসালামু আলাইকুম দর্শকেরা, আজকে পাওয়া শেষ সংবাদ অনুযায়ী ড্যামরা এক কিশোরের বায়ুপথ দিয়ে কলা প্রবেশ করেছে, যা এক নজিরবিহীন ঘটনা আর বাংলাদেশে প্রথম ঘটেছে। 1 নয় 2 নয় 10 ইঞ্চির সাগর কলা। তো চলুন আমরা ভিতরে যাই আর ডাক্তার রোগীর সাথে কথা বলি। এক্সকিউজ মি, কি আপনি? এই সেই ডাক্তার যার হাতের কারিশমায় এই মানুষটা জীবিত হয়ে গিয়েছে, আর সেই আমাদের ডাক্তার। আপনার নামটা কি? আমার নাম ডাক্তার শাম। হ্যাঁ, আপনার মাস্কটা একটু খোলা যাবে? জি, অবশ্যই যাবে। আপনার সাথে একটু কথা বলবো আমরা। কি বিষয়? এই যে এই বিষয়। আচ্ছা, তাই না? আপনি কি কন্ডিশনে এই রোগীটাকে পেয়েছিলেন? জি, যখন রোগীটা আমার এখানে আসছে তখন খুব ক্রিটিক্যাল ছিল, তো তাকে এক্সরে করার পর আমি দেখতে পেলাম ছোট্ট আকৃতির একটা কিছু দেখা যাচ্ছে, বাট অনেক পর্যবেক্ষণ করার পর আমি দেখলাম যে 12 ইঞ্চি সাইজের একটা ইউ আকৃতির সাগর কলা পাওয়া গেছে। তারপর আপনি কি করলেন? তারপর আমরা এখানে বিগত 4.5 ঘন্টা অনেক পর্যবেক্ষণ করার পর আমাদের টিম সহকারে অনেক পরিশ্রমের পরে আমরা অপারেশনটা করার সাকসেস হই। অপারেশনটা করতে আপনি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? আমার লাইফে এটাই ফার্স্ট চ্যালেঞ্জিং ছিল এটা। তো অনেক অপারেশন করছি, তত একটা চ্যালেঞ্জিং লাগে নাই, কিন্তু এই বায়ুপথ দিয়ে এই ইউ আকৃতির কলাটা কিভাবে গেল আমার মাথায় কাজ করে, প্লাস আমার টিম সহকারে আমরা ওর বায়ুপথ দিয়ে এই সুস্থ কলাটা বের করার জন্য আমরা অনেক পরিশ্রম করি, তো ইনশাল্লাহ সফল হই। ডাক্তার, আমার দর্শকেরা আগ্রহের সাথে বসে রয়েছে ওই ভাগ্যবান কলাটা দেখার জন্য। আপনি কি একটু দেখাবেন আমাকে আর আমাদের দর্শকদের? অবশ্যই, যেহেতু আমি অপারেশনটা করছি, তো যেহেতু জিনিসটা সাকসেস হয়েছে সারা বিশ্ব জানা উচিত, তো যাতে আর নেক্সট টাইম এরকম কেউ কোনো পরিস্থিতিতে না পড়ে, আর যদি পড়ে আমি ডাক্তার শাওন আছি, ইনশাল্লাহ আপনারা তাহলে আমার কলাটা দেখেন। এটা হচ্ছে আপনার সেই ভাগ্যবান কলা ইউ আকৃতির। ডাক্তারের সাথে একটা ছবি নিয়েও আমরা এটা থাম্বনেলে দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা না, আমরা কি রোগীর সাথে একটু কথা বলতে পারবো? রোগীর সাথে হ্যাঁ একটু বলতে পারেন, তো বেশি কোশ্চেন করবেন না, রোগী খুব ক্লান্ত। হ্যাঁ, জি বলুন। এই সেই রোগী, আমরা এখন এই রোগীর সাথে কথা বলবো। আচ্ছা, এই কলাটা আপনার পাইপথ দিয়ে কিভাবে ঢুকেছে একটু বলবেন? ভাই আমি কলা গাছে উঠছিলাম, হ্যাঁ। কলা গাছ থেকে ওঠার পরে কলা গাছ থেকে পড়ে যাওয়ার পরে তারপর ভাই আমি আর কিছু জানি না ভাই। কিছু জানেন না? না ভাই। আমার বন্ধুর কি হয়েছে? কি অবস্থা? আপনার হাতে কলাকে রোগের কাজ করেন, বন্ধু খাবি? না আমি খাই, কি করবো, কলা খাইতে হবে না। আপনি রোগীর কি হন? আমি রোগের ফ্রেন্ড। আমার বন্ধু কলা না খায়, আমি খাই। रुको जरा सबर करो। আপনি কি জানেন এই কলাটা কোথা থেকে এসেছে? গাছ থেকে সাগর কলা না এটা? না, আপনার বন্ধুর পাইপথ থেকে এই কলাটা বের হয়েছে। ইসু। আপনি কি এখন জানলেন? জি, আমি মাত্র জানলাম। আপনি কি আপনার বন্ধুর এই কারণটা বলতে পারবেন কিভাবে কলাটা তার পাইপথ দিয়ে ঢুকলো? আমার বন্ধু তো বিটিএস আর্মি ছিল। BTS এবার কিভাবে ঢুকলো এটা তো জানি না, এই জন্য তো অপারেশন করতে নিয়ে আসলাম। তাহলে যতটুকু আমরা বুঝলাম, আমাদের এই রোগী বিটিএস আর্মি। আর এখন আমরা ডাক্তারের সাথে কথা বলবো। আপনি কি আমার দর্শকদের কিছু বলবেন যাতে এইভাবে আর কারো কলা পাইপথ দিয়ে না ঢুকে? জি অবশ্যই, আমি একটা কথাই বলবো যে সবাই সাবধানতার ভাবে চলবেন, সাবধানতার ভাবে কাজ করবেন, আর একটু সাবধানতার ভাবে থাকবেন যাতে বায়ুপথ দিয়ে কারো ইউ আকৃতির 12 ইঞ্চির কলা না যায়, এখানে সাবধানতার ভাবে একটু অবলম্বন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এটা কি চ্যানেলে দেখাবে? হ্যাঁ, হ্যাঁ। আমাকে দেখাবে? হ্যাঁ, আমি হলুদ সাংবাদিক। তাই? হ্যাঁ, হ্যাঁ। একটু ভালো দেখায়। হ্যাঁ।